ঘরে আলু আছে? তাহলে কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন এমন মুচমুচে সুস্বাদু আলুর নাস্তা, যার রেসিপি সবাই জানতে চাইবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো আলু সিদ্ধ করে এমন মুচমুচে সুস্বাদু নাস্তার রেসিপি। বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কালো জিরা। এখানে আপনারা সাদা তিলটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, এতে করে বাচ্চারা খেতে কিন্তু অনেকটা পছন্দ করবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। এখানে চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন। ঘি হাতের কাছে না থাকলে রান্নার তেল দিয়েও আমার মতো করে তৈরি করে নিতে পারেন। এখন সব কিছু একত্রে মিশিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা আটার গায়ে এই তেলটা গিয়ে খুব ভালোভাবে লাগে। ময়াম দিতে দিতে যখন দেখবেন আটাটা মুঠ করলে খুব সুন্দরভাবে মুঠ হচ্ছে, আবার চাপ দিলে একদম ঝুরঝুরে হয়ে ভাঙছে, তখন বুঝে নিতে হবে এটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন একটি ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। আর এই পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প দিয়েই একটা ডো তৈরি করে নিব। আর এখানে আমি কোনো গরম পানি অথবা ঠান্ডা পানি দেইনি, রুম টেম্পারেচারের যে পানি, নর্মাল পানিটাই আমি এখানে অ্যাড করেছি। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে আমি অন্য কাজটা করে নেব। এর ভিতরের জন্য একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে আমি 4টি আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। তো কথা বলতে বলতে আমি একটা ছিলে নিয়েছি, আর এভাবে করে বাকি সবগুলোকে এখন আমি ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি হাতের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমি তো হাতের সাহায্যে করে নিচ্ছি, চাইলে আপনারা পটেটো ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন আলু ম্যাশ করার সময় বড় কোনো দানা যাতে এর ভিতরে না থাকে। তো আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সাথে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে এখানে চালের গুঁড়াটা দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এখন সব উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু দিয়েও একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই আলুর ডোটা আটার যে ডো তৈরি করে রেখেছি এর জন্য আমরা পুর তৈরি করে নিয়েছি। তো আমি আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এখন যে আটাটাকে আমরা রেস্টে রেখেছিলাম সেটা দেখাবো। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এই রুটি বানানোর যে ম্যাটটা আছে এর উপরে নিয়ে নেব, আর কিছু পরিমাণ আটা এর উপর দিয়ে ছিটিয়ে আবারও খুব ভালো করে একটু মথে নেব, যাতে এটা আরও কিছুটা সফট ডো তৈরি হয়। তো আমি এটাকে কিছুক্ষণ মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, মানে 2টা ভাগে ভাগ করে নিয়ে এখন একটু লেচি কেটে নেব। ভাগ করে নিয়ে একটা এক সাইডে রেখে দেব। আর এটা দিয়ে এখন আমি একটি রুটি তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি এর মুখটাকে মাঝখানে এনে একটু চাপ দিয়ে নিচ্ছি। এখন এর উপর দিয়ে আটা দিয়ে ছিটিয়ে দেব, যাতে এটা বেলার সময় নিচে থেকে লেগে না যায়। তো আমি একটি বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। আর এটাকে এমনভাবে বেলতে হবে যেভাবে আমরা রুটি খাই সেমভাবে এটাকে বেলে নিতে হবে। তো এই রুটিটা একটু বড় হবে অন্যান্য রুটির তুলনায়। তো আমি এটাকে বড় করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা কেমন পুরু রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে করে এটাকে বেলে নিতে হবে। আর একইভাবে আমি বাকিটাও কিন্তু বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর উপরে যে আলুর ডো তৈরি করে রেখেছিলাম হাত দিয়ে চেপে চেপে এই আলুর ডোটাকে এখানে সেট করে দিতে হবে, মানে সম্পূর্ণ রুটির উপরে এটাকে বিছিয়ে দিতে হবে। প্রয়োজনে হাতে কিছুটা পরিমাণ পানি দিয়েও আপনারা এটাকে বিছিয়ে নিতে পারেন। তো আমি এটাকে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একদম পুরো রুটির উপরে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আলুটা দেয়া হয়ে গেলে এর উপরে আরেকটা যে রুটি আছে সেটাকে এখন বিছিয়ে দিতে হবে। দিয়ে একটু যদি ছোট বড় হয় টেনে টেনে এটাকে সমানভাবে এটাকে বিছিয়ে দিতে হবে। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কি
কিভাবে দিয়েছি। এখন এর উপর থেকে যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় এর জন্য বেলুন দিয়ে আমি আরেকটু বেলে নিচ্ছি। খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। চাইলে এভাবে করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে চৌকো শেপ দিয়ে নিচ্ছি, মানে এর পাশের অংশটাকে কেটে এক সাইডে রেখে দিচ্ছি। এটাকে ফেলে দেব না, পরে আমি এটাকে কিভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই রুটিটাকে চতুর্পাশ থেকে কেটে আমি কিন্তু একদম সমানভাবে করে নিয়েছি। এখন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে এই পাশ থেকে আবার লম্বাভাবে কেটে নিতে হবে, মানে এটাকে ছোট ছোট পিস আকারে করে কেটে নিতে হবে। তো আমি এভাবে করে পুরোটাই কিন্তু কেটে নিয়েছি। এখন এই কাটা অংশ থেকে একটা অংশ উঠিয়ে নিয়ে আমি যে নাস্তার শেপটা দিয়েছি এই শেপটা দিয়ে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও নিতে পারেন, আবার চাইলে এর মাঝখান থেকে কেটে ত্রিকোণ শেপ দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে করেই করে নিচ্ছি, একটু দেখতে অন্যরকম লাগবে আর বাচ্চাদের কিন্তু খেতে আকর্ষণীয় লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা একবারেই কিন্তু পেরে যাবেন এই নাস্তাটি তৈরি করতে। একটি অংশের দুই কোণা ধরে একদিকে চাপ দিয়ে আবার অপর অংশের দুই কোণা দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আর এভাবে করে বাকি সবগুলোকে তৈরি করে নেব। তো দেখতে দেখতে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। দেখতেই কতটা সুন্দর লাগছে। পাশের যে অংশগুলো ছিল সেগুলো আমি এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে এগুলোকে উল্টানো যাবে না। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন, আবার একটু ডার্ক ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন। তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর এভাবে করে বাকি সবগুলোকে ভেজে নেব। শব্দ শুনে বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি আবারও আপনাদেরকে একটু ভেঙে শব্দ শুনিয়ে দিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল মুচমুচে দারুণ স্বাদের নাস্তার রেসিপি। চাইলেই আপনারা বিকেলের নাস্তার জন্য এভাবে করে তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন। সাথে দিয়ে দিতে পারেন টমেটো সস। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।